সাদা ভাত কিংবা পোলাও হোক, এরকম ডিমের কোরমা হলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব খুশি। বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম। তো আজকে ডিমের কোরমার রেসিপিটা শুরু করছি। তো ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে একটা নারকেল কুচি করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার পর একটা স্ট্রেনারের সাহায্যে আমি দুধ বার করে নেব। তো এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আমি দুধটা বার করার জন্য। ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি দুধটাকে বার করে নিচ্ছি। তো 1.5 কাপ পরিমাণে দুধ বার হয়েছে। সাইডে রেখে দেব। দেওয়ার পর আমি সিদ্ধ করে নেওয়া ডিমটাকে ছাড়িয়ে নিয়ে আলাদা করে রাখবো। এবার একটা মিক্সির জারে কাঁচা লঙ্কা গোটা 2 পিস আর 5-6টা কিশমিশ আর পেঁয়াজ ভালো করে বেটে নেব। ভালো করে বাটা হয়ে গেছে, এবার আমি সাইডে রেখে দেব। আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর ডিমের গায়ে একটু দাগ কেটে দেবো ছুরি দিয়ে, যাতে করে মশলাটা ভিতরে ঢোকে। তো এই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আমি ডিমটাকে ভেজে নেব, একটু লবণ মাখিয়ে ভেজে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করব না। তো হালকা করে আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, ডিমগুলো তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। তো ভালো একটা অ্যারোমা বের হয়ে আসলে পেঁয়াজ বাটাটাকে ঢেলে দেব। তো পেঁয়াজ বাটাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভেজে নিয়ে আবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দুটো একসঙ্গে আবারও একটু ভাজবো। ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। করার পর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 1.5 কাপ পরিমাণে দুধ ঢেলে দেবো। দুধটাকে ঢেলে দিয়ে আমি বলক আসা অবধি অপেক্ষা করব। মোটামুটি বলক এসে গেছে, এবার আমি ডিমগুলো ঢেলে দেব। ডিমগুলো ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। ওই ঝোলটা গাঢ় হয়ে আসা অবধি অপেক্ষা করব। মোটামুটি ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেবো। একটু চিনি দেব স্বাদ মতো, আর একটু ঘি দেব। দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে একটু তেঁতুল মিশিয়ে নেব। এই পর্যায়ে লেবুর রস ব্যবহার করা যায়, কিন্তু আমি এখানে তেঁতুলের রস ব্যবহার করেছি, কারণ তেঁতুলের ফ্লেভারটা ভালো লাগে ডিমের কোরমায়, আর একটু টক টক ভাবও লাগে। একটু কালো হয় কিন্তু খেতে খুব সুন্দর লাগে তেঁতুল ব্যবহার করলে। তো এবার পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এরকম ডিমের কোরমা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, হেভি লাগে খেতে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানালাম। আজকের মতো এইটুকুই।